আমার জীবনের কঠিনতম একটা শিক্ষা হচ্ছে না বলতে না পারা। না বলতে না পারার কারণে যে কত জায়গায় ঠেকছি আর কত যে গিল্ট ফিল করছি। আসলে না বলতে পারাটা একটা আর্ট। না বলতে পারাটা খুবই ইম্পোর্টেন্ট। ধরেন আপনার কাছে কেউ ৳১০ চাইছে, সরি ৳১০ তো কেউ চায় না, মানে ৳৫,০০০ চাইছে, হ্যাঁ? তো আপনি দিতে পারতেছেন না বা সামহাউ আপনার মনে হচ্ছে যে এই লোকটা টাকা ফেরত দিতে নাও পারে। তো মুখের উপরে না বলে দেন, যে বলেন যে আমি পারছি না, সরি। সরিও বলার দরকার নেই। পারছি না, জাস্ট এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। পারছি না, বা কোনো কৈফিয়ত, কোনো জবাবদিহির দরকার নাই। আমাদেরকে আমাদের ফ্যামিলি থেকে কি শিখাইছে জানেন? যে কোনো কিছু না বললে তার পেছনে একটা করে, "ও আচ্ছা, আমি না দাওয়াতে যেতে পারবো না, আমি না অসুস্থ।" কেন? কোনো দরকার আছে? দাওয়াতে যেতে পারছি না। সরি, আমার আসলে এটা অ্যাপ্রুভ করা সম্ভব হচ্ছে না। একভাবে বলে দিলেই হলো। কিন্তু এটার পেছনে এরকম বাহানা বানানোর কি দরকার? যে আমি না অসুস্থ ছিলাম, বা আমি না খুবই অসুস্থ। আমার বাসায় গেস্ট আসছে, কেউ আসবে আমার বাসায়, ফোন করছে। ধরেন সাপোজ যে কেউ ফোন করছে। আপনি তখন বলবেন যে, "আমি সরি, আমার বাসায় গেস্ট আসছে" বা হেন-তেন। মিথ্যা কথা বলার কি দরকার? "না, তুমি এই মুহূর্তে এসো না, আমি একটু এই কাজে ব্যস্ত আছি।" ব্যাস, হয়ে গেল। কেন কৈফিয়ত দিতে হবে? এই জিনিসগুলো আমাদের পরিবার থেকেও শেখায় না। পরিবার নিজেও ঠেকে, আর নিজেও মনে করে যে মানুষ কি ভাববে, মানুষ কি ভাববে? আর আমাদেরকেও ঠেকায়। বংশধরও ঠেকতেই থাকে, বুঝছেন? তো যাই হোক, আমি একটা উত্তরবঙ্গের একটা স্পেশাল রেসিপি বানাইছিলাম। ভাবছিলাম যে এটার বর্ণনা দিব। তো বর্ণনা আর কি দিব? উত্তরবঙ্গের আলুঘাটি সবাই চিনে। আমি ময়মনসিংহের মেয়ে, বগুড়ায় বিয়ে হইছে। তো বগুড়ার ওই আলুঘাটি মানে খাইতে, খাইতে শিখে গেছি যে কিভাবে রান্না করতে হয়। এই প্রসিডিউরটা যদি ভালো লাগে তো সেভ করে রাইখেন। আর আমার এই শিক্ষাটা যদি ভালো লাগে, নিজের জীবনে এপ্লাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।